হাই এভরিওয়ান, ওয়েলকাম টু ইলার্ন বেঙ্গল। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরা পরমাণুর গঠন পড়ছিলাম। আগের দিন আমরা জেনেছি রাদারফোর্ডের পরমাণু মডেল সম্পর্কে। তোমরা যদি না ওই ভিডিওটা দেখে থাকো, প্লিজ গিয়ে দেখে এসো, ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে। আজকে আমরা জানব বোরের পরমাণু মডেল সম্পর্কে। আচ্ছা, রাদারফোর্ড তো পরমাণু মডেল দিয়েই ছিলেন, তাহলে হঠাৎ বোরের পরমাণু মডেলের প্রয়োজন হলো কেন? নিশ্চয়ই রাদারফোর্ডের পরমাণু মডেলের কিছু ত্রুটি ছিল। আমরা সেই ত্রুটিগুলোকে আজ জানব। আর জানব কি বোর রাদারফোর্ডের মডেল, এবং জানব প্রোটন, ইলেকট্রন, নিউট্রন এবং নিউক্লিয় বল সম্পর্কে কিছু ধারণা। রাদারফোর্ডের পরমাণু মডেলের ত্রুটি সম্পর্কে প্রথমে আমরা জানব। রাদারফোর্ডের পরমাণু মডেল ইলেকট্রনগুলির কক্ষপথে স্থায়িত্ব ব্যাখ্যা করতে পারে না। ধনাত্মক তড়িৎগ্রস্ত প্রোটন বা নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঋণাত্মক তড়িৎগ্রস্ত ইলেকট্রনগুলি বৃত্তাকার কক্ষপথে ঘুরতে থাকে। তড়িৎ গতিবিদ্যার সূত্র অনুযায়ী যখন ধনাত্মক তড়িৎগ্রস্ত নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঋণাত্মক চার্জবাহী ইলেকট্রনগুলি বৃত্তাকার কক্ষপথে আবর্তন করে, তখন একসময় তার শক্তি হারিয়ে নিউক্লিয়াসে পড়ে যাওয়ার কথা, অর্থাৎ পরমাণুর কোনো ইলেকট্রন গঠন থাকবে না। কিন্তু প্রকৃতপক্ষে তা হয় না। এই ঘটনার ব্যাখ্যা রাদারফোর্ডের পরমাণু মডেল দিতে পারেনি। এই যে দেখো, এখানে দেখানো হয়েছে, এই যে একটা ইলেকট্রন, সে কী করছে? নিউক্লিয়াসকে ঘিরে ঘুরতে থাকছে। এইভাবে ঘুরতে ঘুরতে একসময় তার শক্তি শেষ হয়ে যাবে এবং সে নিউক্লিয়াসে এসে পড়বে। এই ঘটনার ব্যাখ্যা এইখান থেকে আমরা পাই না। পরমাণুর রেখা বর্ণালী সৃষ্টির ব্যাখ্যা দিতে পারে না। কি বলছে? যে নিউক্লিয়াসের চারিদিকে ঘূর্ণায়মান ইলেকট্রনগুলি থেকে অবিরাম শক্তি বিকীর্ণ হতে থাকে। ফলে পরমাণুর থেকে যে বর্ণালী পাওয়া যায় তা সূর্যরশ্মির বর্ণালীর মতো নিরবিচ্ছিন্ন হওয়ার কথা, কিন্তু পরমাণুর রেখা বর্ণালী দেয়, যার ব্যাখ্যা রাদারফোর্ড মডেল দিতে পারে না। এই যে দেখো, যখন কোনো একটা পদার্থ থেকে কন্টিনিউয়াস স্পেকট্রা পাওয়া যায় বা নিরবিচ্ছিন্ন বর্ণালী পাওয়া যায়, তখন এই ধরনের স্পেকট্রা আমরা পাই। কিন্তু অ্যাকচুয়ালি পরমাণু কি করছে? এই ধরনের লাইন স্পেকট্রা দিচ্ছে, যার ব্যাখ্যা রাদারফোর্ডের পরমাণু মডেল থেকে পাওয়া যায় না। আমরা তো দেখেইছি, ধরো মেলাতে একটা নাগরদোলা ঘুরছে, তাতে আলো লাগানো আছে, সেটা যখন তীব্র গতিতে বৃত্তাকার পথে ঘুরতে থাকছে, তখন কি মনে হবে? যে একটা কন্টিনিউয়াস বা নিরবিচ্ছিন্ন আলো ওখান থেকে বেরিয়ে আসছে। একই ঘটনা নিউক্লিয়াসের চারিদিকে ঘূর্ণনরত ইলেকট্রনের ক্ষেত্রেও ঘটে, কিন্তু আমরা সেক্ষেত্রে কন্টিনিউয়াস স্পেকট্রা না পেয়ে লাইন স্পেকট্রা পাই, যার ব্যাখ্যা এই পরমাণু রাদারফোর্ডের পরমাণু মডেল দিতে পারে না। তার জন্য আমাদের জানতে হবে বোরের পরমাণু মডেল। বোরের পরমাণু মডেল কি বলছে? যে এখানে পরমাণুর দুইটি অংশ রয়েছে। একটা হচ্ছে নিউক্লিয়াস বা কেন্দ্রক, যেখানে কি হয়, এবারে আমরা নিউক্লিয়াস বা কেন্দ্রক সম্পর্কে জানব। নিউক্লিয়াস হলো পরমাণুর আয়তনের তুলনায় অতি ক্ষুদ্র আয়তন বিশিষ্ট একটি অংশ, যা প্রতিটি পরমাণুর কেন্দ্রে থাকে। পরমাণুর নিউক্লিয়াসে ধনাত্মক তড়িৎগ্রস্ত কণিকা প্রোটন ও নিস্তড়িত নিউট্রন রয়েছে। এদেরকে একত্রে নিউক্লিয়ন বলে। এই যে দেখো, যেখানে প্রোটন আর নিউট্রন একসঙ্গে রয়েছে, এদেরকে বলা হচ্ছে নিউক্লিয়ন। এটা পরমাণুর নিউক্লিয়াস। অ্যাকচুয়ালি পরমাণুর সমগ্র ভর সমান প্রোটনের ভর প্লাস নিউট্রনের ভর। ইলেকট্রনের ভর তো নগণ্য, তাহলে পরমাণুর ভর কি হবে? না, প্রোটন আর নিউট্রনের ভরের সমষ্টি। ইলেকট্রনের ভর নগণ্য হওয়ায় কি হয়? সমস্ত প্রোটন আর নিউট্রনের ওপরই নিউক্লিয়াসের ঘনত্ব ডিপেন্ড করে, অর্থাৎ প্রোটন ও নিউট্রন নিউক্লিয়াসে পুঞ্জীভূত থাকায় নিউক্লিয়াসের ঘনত্ব খুব বেশি হয়। এরপর আমরা জানব নিউক্লিয়াসের বাইরে
ইলেকট্রন সম্পর্কে। নিউক্লিয়াসের বাইরে থাকে ঋণাত্মক তড়িৎগ্রস্ত ইলেকট্রন। এই যে দেখো নিউক্লিয়াস আছে এখানে, এর বাইরে কি রয়েছে? ঋণাত্মক তড়িৎগ্রস্ত ইলেকট্রনগুলি। ইলেকট্রনগুলি নিউক্লিয়াসের চারিদিকে শূন্য স্থানে ক্রমবর্ধমান ব্যাসের বিভিন্ন বৃত্তাকার সমকেন্দ্রিক পথে ঘুরতে থাকে। এদেরকে কক্ষ বা অরবিট বলে। এখানে দেখানো হয়েছে নিউক্লিয়াসকে ঘিরে বিভিন্ন বৃত্তাকার সমকেন্দ্রিক কক্ষপথে ইলেকট্রনগুলো ঘুরছে, এদেরকে কক্ষ বলা হচ্ছে। নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনগুলি যে ক্রমবর্ধমান ব্যাসের নির্দিষ্ট অনুমোদনযোগ্য কক্ষপথে আবর্তন করে তাকে স্থায়ী কক্ষপথ বলে। এই সমস্ত স্থায়ী কক্ষপথে আবর্তনকারী ইলেকট্রনগুলি শক্তি শোষণ বা বর্জন করে না। এই দেখো আমরা এখানে রাদারফোর্ডের পরমাণু মডেলের যে প্রথম ত্রুটিটা পেয়েছিলাম তার ব্যাখ্যা পেয়ে গেলাম। অর্থাৎ এই সুস্থিত কক্ষপথগুলিতে থাকার সময় ইলেকট্রনগুলি কোনো রকম শক্তি শোষণ বা বর্জন করে না। নিউক্লিয়াস থেকে পরপর দূরত্ব অনুযায়ী কক্ষপথগুলিকে কে, এল, এম, এন, ও, পি ইত্যাদি নাম দেওয়া হয়েছে। এই যে দেখো প্রথম কক্ষপথকে বলা হচ্ছে কে, দ্বিতীয় কক্ষপথকে বলা হচ্ছে এল, তৃতীয় কক্ষপথকে বলা হচ্ছে এম, চতুর্থ কক্ষপথকে বলা হচ্ছে এন। অর্থাৎ এনের ক্রমবর্ধমান মান অনুযায়ী কক্ষপথগুলির নামকরণ করা হচ্ছে। এরপর আমরা জানব যে নিউক্লিয়াসের বাইরে যে বিভিন্ন বৃত্তাকার কক্ষপথগুলি রয়েছে তাতে যে কোনো ইচ্ছেমতো সংখ্যক ইলেকট্রন থাকতে পারে না, তার একটি নির্দিষ্ট নিয়ম রয়েছে। ম্যাক্সিমাম যে ইলেকট্রন থাকতে পারে তার সংখ্যা হলো 2 × n², অর্থাৎ n হলো এখানে কক্ষপথের নাম্বার। এই যে ধরো এখানে দেখানো হয়েছে কে কক্ষপথ, কের ভ্যালু 1, তাহলে 2 × 1² সর্বাধিক দুটো ইলেকট্রন থাকতে পারে। এই মডেলটিতে দেখো এখানে দুটো ইলেকট্রন রয়েছে, এখানেও দেখো পটাশিয়ামের ক্ষেত্রে প্রথম কক্ষপথে দুটো ইলেকট্রন রয়েছে। এল ভ্যালু 2, এখানে সর্বাধিক 2 × 4 × 2 8টা ইলেকট্রন থাকতে পারে। এই দেখো এখানে 8টা ইলেকট্রন রয়েছে, এখানেও দেখো 8টা ইলেকট্রন রয়েছে। এম ভ্যালু 3, তখন সর্বাধিক 18টা ইলেকট্রন। এন ভ্যালু 32, এনের ক্ষেত্রে এন ভ্যালু 4, সর্বাধিক 32টা ইলেকট্রন থাকবে। এই যে এদিকে পটাশিয়ামের ক্ষেত্রে ইলেকট্রন বিন্যাসটি দেখানো হয়েছে। এরপর আমরা জানব প্রোটন, নিউট্রন ও ইলেকট্রন সম্পর্কে কিছু ধারণা। ইলেকট্রন আবিষ্কার করেছিলেন জে টমসন, প্রোটন আবিষ্কার করেছিলেন লর্ড রাদারফোর্ড, নিউট্রন আবিষ্কার করেছিলেন জে শ্যাডউইক। প্রোটন কি হয়? ধনাত্মক চার্জবাহী কণা, নিউট্রন নিস্তড়িত, ইলেকট্রন ঋণাত্মক চার্জবাহী কণা। প্রোটনের অবস্থান কোথায়? নিউক্লিয়াস, নিউট্রনের অবস্থান নিউক্লিয়াস এবং ইলেকট্রনের অবস্থান কক্ষপথ। এখানে দেখো সিম্বল, ইলেকট্রনের সিম্বল কি? E-1 0, প্রোটনের সিম্বল কি? P+1 1 আর নিউট্রনের 0 1। এখানে অ্যাপ্রক্সিমেট রিলেটিভ মাস দেওয়া হয়েছে, অর্থাৎ যদি 1 ধরা হয় ইলেকট্রনের ভর হবে 1/1837, প্রোটনের ভর হবে 1 আর নিউট্রনের ভর হবে 1। ইলেকট্রনের ভর 9.109 × 10⁻⁻31, প্রোটনের 1.67 × 10⁻⁻27, নিউট্রনের 1.675 × 10⁻⁻27। এদের চার্জ কত? ইলেকট্রনের ক্ষেত্রে -1.602 × 10⁻⁻19, প্রোটনের ক্ষেত্রে +1.602 × 10⁻⁻19, নিউট্রনের ক্ষেত্রে 0।
এখানে কয়েকটা মৌলের ইলেকট্রন বিন্যাস দেখানো হয়েছে। দেখো হাইড্রোজেনের চিহ্ন H, এখানে সর্বাধিক একটা ইলেকট্রন রয়েছে, অর্থাৎ এই যে এখানে দেখো একটা ইলেকট্রন রয়েছে। লিথিয়ামের ক্ষেত্রে চিহ্ন He, পরমাণু ক্রমাঙ্ক 2, এর কে কক্ষে সর্বাধিক 2টি ইলেকট্রন রয়েছে, এই যে এখানে দেখানো হয়েছে। লিথিয়ামের ক্ষেত্রে পরমাণু ক্রমাঙ্ক 3, প্রথম কক্ষপথে 2টো ইলেকট্রন, পরের কক্ষপথে একটা ইলেকট্রন। বেরিলিয়ামের ক্ষেত্রে পরমাণু ক্রমাঙ্ক 4, এর প্রথম কক্ষপথে 2টো ইলেকট্রন, পরের কক্ষপথে 2টো ইলেকট্রন রয়েছে। এইভাবে ইলেকট্রনগুলি নিউক্লিয়াসের চারপাশে সাজানো রয়েছে। তাহলে আজকে আমরা জানলাম বোরের পরমাণু মডেল সম্পর্কে, রাদারফোর্ডের পরমাণু মডেলের ত্রুটি সম্পর্কে, ইলেকট্রন, প্রোটন আর নিউট্রন সম্পর্কে। আচ্ছা, একটা প্রশ্ন তো আমাদের মনে আসতেই পারে যে নিউক্লিয়াসে থাকা প্রোটনগুলি স্থিতি ঘর্ষণ সত্ত্বেও কিভাবে নিউক্লিয়াসে অটুট থাকে। এই প্রশ্নের উত্তর জানতে আমাদের সাহায্য নিতে হবে নিউক্লিয় বলের। তাহলে চলো আমরা জেনে নিই নিউক্লিয় বল কাকে বলে। খুব ঘন সন্নিবিষ্ট অবস্থায় প্রোটন ও নিউট্রন এর মধ্যে আধানের বিনিময় ঘটে। প্রোটন নিউট্রনে ও নিউট্রন প্রোটনে পরিবর্তিত হয়। এই যে দেখো, প্রোটন নিউট্রনে আর নিউট্রন প্রোটনে পরিবর্তিত হচ্ছে। এই পরিবর্তন এত দ্রুত হয় যে প্রোটনগুলি নিজেদেরকে বিকর্ষণ করার সুযোগ পায় না। উপরন্তু একটি তীব্র আকর্ষণ বলের সৃষ্টি হয়, যা প্রোটনগুলির বিকর্ষণ বলের থেকে অনেক বেশি। ফলে এই তীব্র আকর্ষণ বলের দ্বারা প্রোটনগুলি নিউক্লিয়াসে থাকতে পারে। এই তীব্র আকর্ষণ বলকে বলা হয় নিউক্লিয় বল। অ্যাকচুয়ালি প্রোটন ও নিউট্রনের মধ্যে মেসন কণার আদান প্রদানের ফলে নিউক্লিয় বলের সৃষ্টি হয়। অর্থাৎ আমরা জানলাম যে প্রোটনগুলি নিজেদের মধ্যে ধনাত্মক চার্জ হওয়া সত্ত্বেও বিকর্ষণ না করে কিভাবে নিউক্লিয়াসের মধ্যে সুস্থিত অবস্থায় থাকছে। এর মূল কারণ হলো যে প্রোটন নিউট্রনে, নিউট্রন প্রোটনে দ্রুত পরিবর্তন হচ্ছে। এর ফলে যে শক্তি তৈরি হচ্ছে তা প্রোটনগুলির বিকর্ষণ বলের থেকে অনেক বেশি হয়। এই উৎপাদিত শক্তি, যা নিউক্লিয় বল নামে পরিচিত, তা প্রোটনগুলিকে নিউক্লিয়াসের মধ্যে সুস্থিত অবস্থায় রাখছে। এই যে দেখো, দেখানো হয়েছে। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে।